ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ ধ্রুবদের বাড়িতে কিন্তু ধ্রুব দাঁড়িয়ে ফোনে কথা বলছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কী কী হতে চলেছে। হ্যালো, হ্যাঁ বর্ষা বলো। না না, আর বেশি দেরি হবে না, এই তো আমি আর খানিকক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি। আরে দাঁড়ান দাঁড়ান, রাগ করবেন না, আসলে বাইরে আমার একটা কাজ পড়ে গেছিলো ইম্পর্টেন্ট, ওই জন্য বাইরে বেরোতে হয়েছিল। চলে এসেছি, আমি বাড়িতে এসে রেডিও হয়ে গেছি, এই তো আমি এক্ষুনি বেরোচ্ছি, আপনারা একটু অপেক্ষা করুন। না সত্যি আমার অনেকটা দেরি হয়ে গেল, আমার জন্য সবাই ওখানে অপেক্ষা করে আছে, কতবার করে আমাকে বলেছে তাড়াতাড়ি যেতে, আর আজকেই আমার এতটা দেরি হয়ে গেল। আসলে বাইরে বেরোতে হলো, সেই জন্যই দেরি হলো। আচ্ছা না না, এখন আমি বেরিয়ে যাই তাড়াতাড়ি, আর দেরি করাটা ঠিক হবে না। ধ্রুব, ধ্রুব, কিরে, এই তো খানিকক্ষণ আগেই বাড়িতে ফিরলি, এখন আবার রেডি হয়ে কোথায় বেরোচ্ছিস? হোলির দিনে আজকে বাইরে যাচ্ছিস? ও মা, তোমাকে তো বলাই হয়নি, আসলে বর্ষা ফোন করেছিল আমাকে, ওদের বাড়িতে আজকে হোলি উপলক্ষে একটু সবাই মিলে একসাথে রং খেলছে, আনন্দ করছে, তাই আমাকেও যেতে বললো। আকাশ স্যারও আমাকে বারবার করে বলেছে, তো সেই জন্য ওখানেই যাচ্ছি। দেখো না, আমি বাইরে একটু বেরিয়েছিলাম তো কাজে, ওই জন্য দেরি হয়ে গেল, আর ওরা বারবার করে ফোন করে যাচ্ছে, অনেকটা দেরি হয়ে গেছে ওদের বাড়িতে যেতে, সবাই আমার জন্য অপেক্ষা করে আছে। আর শোনো মা, তুমি কিন্তু আজকে আমার জন্য রান্না করো না, আমাকে ওখান থেকে একবারে খাওয়া দাওয়া করেই আসতে বলেছে, তুমি আর বাবা কিন্তু খেয়ে নিও। ওমা, তাই নাকি? বর্ষাদের বাড়ি যাচ্ছিস? আচ্ছা বাবা, যা যা, ওখানে সবাই মিলে গিয়ে একটু আনন্দ কর। আর বর্ষা ফোন করেছিল, সত্যি মেয়েটা কি ভালো রে, কবে যে আসবে ও আমার বাড়িতে বউ হয়ে। দেখ না বাবা, একটু তাড়াতাড়ি যদি কিছু করতে পারিস, একটু বিয়েটা দিয়ে আনলে একসাথে আমাদেরও সবাই মিলে একটু সময়টা কাটে। তোদের যে আর কবে সময় হবে কে জানে, এদিকে তোরও সময় হচ্ছে না, ওদিকে বর্ষারও সময় হচ্ছে না। দেখিস একদিন তোদেরকে না জানিয়েই আমি বিয়ের ডেট ফাইনাল করে ফেলবো, তখন একদম সোজা মণ্ডপে। সত্যি মা, তুমি এক এক সময় এমন এমন কথা বলো না, ভাবলেও হাসি পেয়ে যায়। এইসব কাজ কিন্তু করতে যেও না একদম ভুলেও। শোনো, আমরা তো দুজনেই কথা দিয়েছি আমরা বিয়ে করব, কিন্তু একটু সময় দাও, ওও একটু সময় চেয়েছে। ঠিক আছে, হবে, কিন্তু আমরা দুজন দুজনকে বিয়ে করব, তুমি চিন্তা করো না। আচ্ছা মা শোনো না, বাদ দাও এগুলো কথা, তুমি আর বাবাও কিন্তু যেতে পারতে। না রে বাবা, আজকে আর যাওয়া হবে না, আজকে বরং তুই যা, তোর বাবাকে রেখে আমি যাব না। আর তোর বাবার শরীরটা তো খুব একটা ভালো না, উনিও হয়তো বাড়ি থেকে আজকে বেরোতে চাইবে না, আমরা দুজন বাড়িতেই থাকি। আর তুই বরং বর্ষাদেরকে বলিস আর নেহামাকেও বলিস যে আমাদের বাড়িতে যেন আবার আসে, তাহলে একটু দেখা হয়ে যাবে, একটু গল্পগুজব হবে। আচ্ছা ঠিক আছে মা, তুমি আর বাবা তাহলে সাবধানে থেকো, আমি তাহলে এবার বেরোই, অনেকটা দেরি হয়ে গেছে। আর তারপর ধ্রুব বর্ষাদের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। আর এখানে তিন্নিদের বাড়িতে কিন্তু এখনও রং খেলা চলছে। তিন্নি, নেহা, বর্ষা, দিয়া, মেঘা আর সব বন্ধুরা মিলে কিন্তু অনেক রং খেলছে। এই যে বাচ্চারা, হয়েছে এবার, আর কতক্ষণ রং খেলবে? অনেকক্ষণ হলো কিন্তু। চলো চলো, এবার ভেতরে গিয়ে সবাই হাত মুখ ধুয়ে নিয়ে খাবার খেতে হবে। তো এরকম শুধু সারাদিন ধরে রং খেললে হবে? হ্যাঁ, না না মা, এখনই রং খেলা শেষ হবে না, আমাদের রং খেলা হয়নি, আমরা আরও কিছুক্ষণ রং খেলবো। ও মা, বছরের একটাই তো দিন, আমরা আরেকটু রং খেলি না মা, খুব আনন্দ হচ্ছে। আর এখনো তো বাবাই, কাকাই, ধ্রুব আঙ্কেল কেউই আসলো না। তিনি ওর বাবাই কাকাইয়ের কথা বলতেই সেখানে আকাশ আর নীলও চলে আসে। কি হলো তিনি মা, এই তো আমরা চলে এসেছি, আমাদের কথাই বলছিলে তুমি, আর মা তোমাদেরকে রং খেলতে বারণ করছে তাই না? না না, একদম না, আজকে কারো কথা শুনবো না। এই তো আমরা এখন চলে এসেছি, এখন আমরা অনেক রং খেলবো। হে বাবাই, তুমি চলে এসেছো? আমি তো তোমাদের অপেক্ষাই করছিলাম। দেখো না, মা বলছে আর রং খেলতে হবে না, কিন্তু বাবাই আমি আরো রং খেলবো, আর তোমরা এখন এসছো, আমি তো তোমাদেরকেও রং মাখাবো। বাবা, এলে তাহলে তোমরা? সেই কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি বলো তো। আর এইভাবে গায়ে হাত পায়ে রং নিয়ে কতক্ষণ বসে থাকা যায়? আজকের দিনটাকে একটু কাজ না করলে হতো না? হ্যাঁ রে দাদা, আজকে কিন্তু বৌদি একদম ঠিক বলেছে, আজকের দিনটা তোরা না বেরোলেই পারতি, তোদের জন্য আমরা অপেক্ষা করে বসে আছি। আবার দেখ, তোরা এসেছিস, এদিকে কিন্তু আবার ধ্রুব আসেনি। আরে বাবা, আমি তো বলেইছিলাম আমার এক বন্ধুর বাড়িতে দোল পূর্ণিমার উৎসব চলছে, তো সেখানেই গেছিলাম, একটু দেরি হয়ে গেল, ওই দেখো না রং টং মাখিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এই তো আমরা চলে এসেছি, এখন আমরা সবাই মিলে একটু রং খেলবো। আর সত্যি তো ধ্রুব আসেনি, ও চলে আসবে হয়তো, ওও হয়তো একটু কোথাও আটকে গেছে। বাবাই, কাকাই, তোমরা এইভাবে নিচু হয়ে বসে থাকো কিন্তু, নাহলে আমি রং দিতে পারবো না। আমি সবাইকে রং দিয়েছি, শুধু তোমরাই বাকি আছো, আমি তোমাদেরকে এখন রং মাখাবো। আর তারপর তিন্নি ওর বাবাইকে রং মাখিয়ে দিল। হে বাবাই, হ্যাপি হোলি। আর এবারে তিন্নি ওর কাকাইকে রং মাখিয়ে দিল। কাকাই, হ্যাপি হোলি। আরে এই তো, বাহ, বেশ রং খেলা হচ্ছে তো, এটাই দেখতে এলাম। তো তোমরা কি করছো, সবাই কি খেলছে রং, বা এই ছোটরাও খেলছে এখানে, কি সুন্দর, বাহ 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 বাহ, খেলো খেলো, বছরের একটা দিন সবাই আনন্দ করো। আরে কি ব্যাপার মেসোমশাই, আজকে রঙের দিনে সবার মুখে রং, জামাতে রং, অথচ আপনার মুখ একদম পরিষ্কার, কি ব্যাপার, আপনাকে কেউ রং লাগায়নি? আসুন আসুন, আমরা এখানে রং খেলি। আরে না না অনিল বাবা, আমি একটু রঙের থেকে দূরেই থাকি আর কি, তোমরা খেলো, আমি দেখতে এলাম। আমাকে রং দেওয়ার সাহস কারণ নেই, এই পাড়ার মধ্যে
এই তো এক্ষুনি আসলাম এখান থেকে, দেখো কেউ রং দিল গায়ে, একটুকু দেয়নি। তোমরা খেলো, আমি এখন একটু যাই, বুঝলে? সবাই দেখি কে কেমন খেলছে, চারিদিক একটু ঘুরে দেখি। রং খেলা একটু ঘুরে না দেখলে ভালো লাগে না আর কি। ঠিক আছে, থাকো, আমরা আমি তাহলে যাই। আরে এ কি মেসোমশাই, আপনি তো এক্ষুনি এলেন আর এক্ষুনি চলে যাবেন? না না, আপনি এখন যাবেন না। আপনি ছাড়া আমাদের একটুকু আনন্দ হয় না। আপনি কত আমাদেরকে হাসান বলুন তো। আর ঠিক আছে, আপনি যখন বলছেন আপনাকে কেউ রং লাগাতে পারে না, ঠিক আছে, আমরা কেউ আপনাকে রং লাগাবো না। আপনি ভয় পাবেন না, কিন্তু আপনি থাকুন। আরে না না বর্ষা মা, সেরকম কোনো ব্যাপার না। আমি আসলে দেখতে আসলাম তোমরা কে কেমন কি খেলছো। আসলে বছরে একটাই দিন, তো তো একটু পাড়াটা ঘুরে আসি, দেখি রং খেলাটা দেখতে ভালো লাগে, বেশ মজার। আরে বাবা, তোমার আবার বাইরে যাওয়ার কি দরকার? এখানে এসেছো, এখানেই থাকো না। রাস্তাঘাটে যাবে, আবার কেউ যদি রং দিয়ে দেয় সে আবার হুলুস্থুলু কাণ্ড বাঁধবে। না না, তোমার যাবার দরকার নেই কো। আরে কি যে বলো না তুমি, আমি এতদিন ধরে এখানে আছি, আমাকে কেউ রং দিতে পেরেছে কোনোদিনও? দেখেছো? আমি তো শুধু দেখি, আমাকে সাহস পাবে রং দেওয়ার কেউ? তুমি খালি পিছনে আমাকে ডাক দাও। ধ্যাৎ। বলছি, ও দাদু, দাদু, হ্যাঁ হ্যাঁ আপনাকে, শুনছেন শুনছেন? একটু আসুন তো এদিকে। আরে কি হলো কি হলো, ছোকরা ডাকছিস কেন? আছে কিন্তু চা দাদা হবে না? আরে না না দাদু, কোনো চাঁদার জন্য আসেনি, আপনার সাথে একটু আসলে কথা ছিল। আপনি আসুন না এদিকে, কাছে না আসলে কেমন করে বলবো? হ্যাঁ আসলাম কাছে, এবার বল কি বলবি। আজকে আবার আমার কথা মনে পড়লো তোদের? বলছি যে দাদু, আজকে হোলির দিনে সবাই রং মেখেছে, অথচ আপনি এইভাবে রং না মেখে ঘুরে বেড়াচ্ছেন, কি ব্যাপারটা কি বলুন তো? আমার আবার রঙের দরকার আছে নাকি? আমার সবসময় রঙই থাকে, আমার আমার মনে রং আমার, বুঝলি? তোরা আবার রং লাগাতে হবে না। ওই ছেলে দুটো দাদুর সাথে কথা বলতে বলতেই দাদুকে একদম রং মাখিয়ে ভূত বানিয়ে দিল। এ দাদু, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, দাদু হ্যাপি হোলি, আসছে বছর আবার হবে। আরে এই লাগা সর্বনাশ করে দিল, এরা কি করলো দেখো, আমার গোটা গা মাখিয়ে দিল। এই ছোকরা, এই দাদা। আর এদিকে দাদুর সাথে এই কাণ্ড দেখে সবাই মিলে তো সেখানে হো হো করে হেসে উঠলো। আরে এ কি, এ তো মেসমশাই, আমি তো আপনাকে চিনতেই পারিনি। আমি তো ভেবেছি কোনো অজানা অজানা লোক মনে হয়। যা, আপনার মাথায় মুখে জামায় এভাবে কে রং দিল? আরে আর বলো না দেবো বাবা, এই কয়েকটা ছেলে বাউন্ডারি ছেলে সব ডাকলো আমাকে, ডেকে নিয়ে দেখো না জোর জবরদস্তি করে রং দিয়ে দিল। আর বলো না, কোনো বছর এরকম হয়নি আমার, দিনটাই খারাপ করে দিল আমাদের। তা বাবা তুমি এত দেরি করলে কেন? আর বলবেন না মেসমশাই, আসলে একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছিল, সেখানে গিয়েছিলাম, তাই এখানে আসতে একটু দেরি হয়ে গেল। চলুন না, চলুন ভেতরে চলুন, সবাই তো অপেক্ষা করছে। আরে এই তো ধ্রুব চলে এসছে। এসো এসো ধ্রুব, ভেতরে এসো। তোমার কথা বলছিলাম আমরা সবাই এক্ষুনি। ভালোই হলো তুমি চলে এসছো, চলো এবার সবাই মিলে একসাথে একটু রং খেলা যাক। সত্যি স্যার, আমার আসতে অনেকটাই লেট হয়ে গেল, একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছিলো, সেখানে যেতে হলো, না হলে তাড়াতাড়ি আসতাম। স্যার, বৌদি, বর্ষা, সবাইকে হ্যাপি হোলি। এই নেহা, বলছি সবাই তো চলে এসেছে, আর সবাই অনেকক্ষণ থেকে রঙও খেলছে, আর রঙের দিনে খালি মুখে বসে থাকবে সবাই? তুমি একটু খাওয়া দাওয়ার কিছু আয়োজন করো। এই তুমি কি বলছো এসব? তোমরা সব রং টং মেখে আছো, গায়ে হাত পায়ে মুখে সব জায়গায় রং লেগে আছে, আর এই অবস্থায় তুমি খাবে? না না, আমি এই অবস্থায় কাউকে খেতে দেবো না। খাওয়া দাওয়ার আয়োজন সব করেছি, তোমরা ভেতরে চলো, ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করবে। বাবা, যাক তাহলে আপনি এলেন। আমি তো ভাবলাম আপনি মনে হয় আর আসতেই পারবেন না। আচ্ছা, একটা দিন কি একটু তাড়াতাড়ি আসা যেত না? না না বর্ষা, আজকে আমি সত্যি অনেক আগেই আসতাম, ওই ইম্পর্টেন্ট কাজটা পড়ে গেল, সেই জন্য ওখানে যেতে হলো, না হলে আমি অনেকক্ষণ আগেই চলে আসতাম। প্লিজ তুমি রাগ করো না, সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি বলতে হবে না। কিন্তু আপনি তো দেখছি এখনও রং মাখেননি। দাঁড়ান, আমি আপনাকে রং মাখিয়ে দিচ্ছি। আর তারপর বর্ষা ধ্রুবকে রং মাখিয়ে দিল। হ্যাপি হোলি ধ্রুব। আর তারপর ধ্রুবও কিন্তু বর্ষাকে রং মাখিয়ে দিল। বলছি বর্ষা, তোমাকে কিন্তু এই হলুদ শাড়িটা পরে আজকে ভীষণ মিষ্টি লাগছে দেখতে। আর হ্যাঁ, মা কিন্তু আমাকে বলেছে তোমাদের সবাইকে আমাদের বাড়িতে যেতে। চলো না একদিন সবাই মিলে আমাদের বাড়িতে আবার। ও, আন্টি আমার কথা বলেছে? তো আন্টিকে আজকে নিয়ে আসলেই পারতেন, তাহলে দেখা হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, আন্টি যখন বলেছে আমরা সবাই মিলে আবার একদিন আপনাদের বাড়িতে যাব। আর হ্যাঁ, আপনাকেও কিন্তু আজকে এই সাদা পাঞ্জাবিটা পরে ভীষণ সুন্দর লাগছে। ঠিক আছে, এবার চলুন, সবাই তো আপনার জন্য অপেক্ষা করছে। তিন্নি তো অনেকক্ষণ থেকে আপনার কথা বলছিল। এখানে নেহারা সবাই মিলে যখন রং খেলতে ব্যস্ত, তখনই দুজন অপরিচিত মহিলা ওদের বাড়িতে আসে। বলছি, ও দিদি ভাই শুনছেন? আমরা এখানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম আপনারা এখানে কি সুন্দরভাবে রং খেলছেন, কি সুন্দর করে সাজিয়েছেন ঠাকুর, আবার আপনারাও কি সুন্দর করে সেজেছেন। আমরা কি একটু আপনাদেরকে রং দিতে পারি দিদি ভাই? উমা, রঙের দিনে রং মাখাবেন, সেটাতে আবার জিজ্ঞেস করার কি আছে? আসুন আসুন, ভেতরে আসুন, আমরা তো সবাই মিলে এখানে রং খেলছি, আপনারাও আমাদের সাথে খেলবেন, চলুন, ভালো লাগবে আপনাদেরও। আর তারপর সেই মহিলা নেহাকে রং মাখিয়ে দিল।
দিদিভাই তুমি না ভীষণ ভালো, কি সুন্দর আমাদেরকে রং মাখাতে দিয়েছো, তুমি কি সুন্দর করে সেজেছো, তোমাকে কি ভালো লাগছে। আর তারপর সেই দুজন মহিলা ওদের বাড়ির সবাইকে এক এক করে রং মাখিয়ে দিল। তোমাদের বাড়ির সবাই কি ভালো দেখতে গো। এই দিদি ভাই, কে এসেছিল রে ওগুলো? আমাদের সবাইকে রং মাখিয়ে দিয়ে গেল, আমি তো চিনতে পারলাম না ওনাদের। আরে মেঘা, আমিও ওদের চিনি না। ওরা বললো যে রাস্তা দিয়ে যাচ্ছিল, তো আমাদের রং খেলাটা দেখে ওদের নাকি খুব ভালো লাগলো, তাই আমাদের রং মাখাতে ইচ্ছা হলো। তো আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই মাখান, তাই আমাদের সবাইকে মাখিয়ে দিয়ে গেল। খুব ভালো কিন্তু ওরা, বল। ও তাই বল, তুইও চিনিস না, সেই জন্যই তো আমি বুঝতে পারলাম না। আচ্ছা দিদিভাই, তুই তো মালা পরেছিলি। এমা, তোর গলার মালাটা কোথায় গেল? এমা, তাই তো, আমার মালাটা কোথায় গেল? আমি তো ঠিকঠাকভাবেই পরেছিলাম, ঠিকই লাগানো ছিল। হায় ভগবান, এবার কি হবে? এমা বৌদি, তাই তো, তোমার গলার মালাটা কোথায়? একটু আগেও তো দেখলাম তোমার গলায় ছিল। যা দেখলে নিচে ভালো করে, কোথাও পড়ে টরে যায়নি তো? না না বর্ষা, আমি কিন্তু নিচটা পুরোটা দেখলাম, কোথাও নেই। আমার কি মনে হচ্ছে বলো তো, ওই দুইজন মহিলা এসেছিল না, ওরা মনে হয় মালা চুরি করতে এসেছিল। ওদের দেখে আমার একদম সুবিধার মনে হচ্ছিল না। আহা নেহা, তুমি এত চিন্তা করো না। দাঁড়াও দাঁড়াও, দেখছি। ওই মহিলা দুটো আসার পর থেকেই আমার মনে হচ্ছিল ওরা খুব একটা সুবিধার নয়। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়, দাঁড়াও। বলছি স্যার, ওই মহিলা দুজন যদি চুরি করেই থাকে তাহলে কিন্তু ওরা এখনই বেশি দূর যেতে পারবে না। আমরা যদি এখন যাই তাহলে কিন্তু ওদের ধরে নিতে পারবো। চলুন স্যার, আর দেরি করে লাভ নেই। আর এই বলেই নীল, ধ্রুব, আকাশ আর মেসোমশাই সবাই মিলে সেই দুজন মহিলাকে খুঁজতে বেরিয়ে পড়লো। বর্ষা, এবার কি হবে? তোমার দাদারা যদি ওই মহিলা দুজনকে খুঁজে না পায়, আর আমার মালাটা যদি না পাওয়া যায়, ওটা আমার বিয়ের মালা জানো বর্ষা, আমার মা দিয়েছিল। বৌদি তুমি চিন্তা করো না, দাদারা সবাই তো গেল, দেখুক যদি খুঁজে পাওয়া যায়। সত্যি মহিলা দুজন কি চালাক ভাবো, আমাদেরকে রং মাখানোর নাম করে কিভাবে মালাটা নিয়ে চলে গেল। বলছি নেহা, ওদেরকে তো খুঁজে পেলাম না গো। আমরা অনেকটা খুঁজলাম, ওদের মালা চুরি করা হয়ে গেছে। আর কি ওরা আশেপাশে থাকে? কোথায় এখন লুকিয়ে পড়েছে? অনেক খুঁজলাম বুঝলে, তাও কিন্তু ওদেরকে পেলাম না। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি দেখছি, থানাতে যাই, গিয়ে কেসটা হ্যান্ডেল করছি, তারপরে ওদেরকে ঠিক খুঁজে পাওয়া যাবে। তাহলে বন্ধুরা, তোমরা তো এখানে দেখতেই পেলে, হোলির দিনে নেহাদের বাড়িতে কিন্তু ঘটে গেল একটা অঘটন। আর নেহার মালাটা কে চুরি করলো সেগুলো কি আকাশ ধরতে পারবে? এই সব কিছু জানতে হলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো গল্পটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।